বৃন্দায় তুলসী দেব্যাই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। সকল কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তা, গৌর ভক্ত, গৌর ভক্তা সবার রাতুল চরণে আমার এক গুচ্ছ কৃষ্ণময় ভালোবাসা রইল। সকলের জীবন মধুময় হোক, শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই শুভকামনায় সকল শ্রোতাবন্ধুকে হার্দিক অভিনন্দন জানিয়ে সবাইকে কৃষ্ণময় প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে একটি বিষয়, অর্থাৎ কৃষ্ণ কেন কালো রূপ ত্যাগ করে গৌর রূপ ধারণ করলেন, এই বিষয়টি আমি সংক্ষেপে আপনাদের সম্মুখে তুলে ধরছি। তো দেখুন, কৃষ্ণ মনে মনে ভাবছেন যে ব্রজের গোপীগণ তারা আপন আপন সংসার ধর্ম পরিত্যাগ করে তারা কেন আমাকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণ কি, এই ভালোবাসাটা আমি তাদের কাছ থেকে শিখে নিতে চাই। কেন ভালোবাসে তিনি মনে মনে ভাবলেন, দেখি তো আমাকে কেন এত ভালোবাসে। তাই তিনি কি করলেন, ব্রজ মাঝে একটি দর্পণ কুঞ্জ নির্মাণ করলেন। একটি দর্পণ কুঞ্জ নির্মাণ করে তিনি কি করলেন, নিজের সৌন্দর্য, নিজের রূপমাধুর্য লক্ষ্য করে তিনি কি হলেন, মূর্ছিত হয়ে গেলেন। তো যখন তিনি মূর্ছা থেকে উঠলেন, উঠে তিনি সখীদেরকে বলছে, ব্রজগোপীদের বলছে, হে ব্রজগোপী, তোমরা আমাকে কেন এত ভালোবাসো, এই ভালোবাসার কারণ কি, এই ভালোবাসা আমায় তোমরা শিখিয়ে দাও। তখন ব্রজগোপীরা বললেন যে আমরা তোমাকে কেন ভালোবাসি সে কথা আমরা বলতে পারবো না এবং তোমাকে বোঝাতেও পারবো না, তবে তোমাকে ভালোবাসতে যিনি শিখিয়েছে তুমি তার কাছ থেকে এই ভালোবাসা শিখে নিতে পারো। তিনি হচ্ছেন স্বয়ং শ্রীমতী। তো কৃষ্ণ কি করলেন, শ্রীমতীর শরণাগত হয়ে শ্রীমতীকে বলছেন, প্রিয়ে, তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও, আমি নিজে নিজে ভালোবেসে সেই সুখ আমাতে আমি উপলব্ধি করতে চাই। তুমি আমাকে এই ভালোবাসার কারণ আমায় জানিয়ে দাও। রাধারানী বললেন, প্রভু, আমি আমার এই জীবন যৌবন মান সম্ভ্রম কুলমান সকল কিছু আমি তোমার রাতুল চরণে অক্লেশে অর্পণ করেছি। আমা বলতে আর কিছু নেই। আমি তিল তুলসী দিয়ে আমার এই দেহ তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। অর্থাৎ তিল ও তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া জনমেরও মতো রাঙা পাই। আমি তিলে তিলে সঁপে দিলাম, গোবিন্দ তোমায় হলেম বলে জন্মের মতো আপন করে তোমায় আমি সঁপে দিয়েছি। তাহলে কৃষ্ণ বল, তাহলে আমি কেন আমার নিজেকে ভালোবাসতে পারছি না? রাধারানী বললেন যে তুমি তোমাকে ভালোবাসতে পারছো না, তার একটি কারণ আছে। কারণটা হচ্ছে, আমি আমার সব কিছুই তোমাকে দিয়েছি, কিন্তু
আমার ভাব, কান্তি এবং বিলাস, এই তিনটে জিনিস আমি তোমাকে দান করি, তাই তুমি তোমাকে ভালোবাসতে পারছো না। তো কৃষ্ণ বললেন, তাহলে ওই তিনটে আমাকে দিতে হবে। রাধারানী বললেন, দেব, কিন্তু এবার নয়, কারণ একেতেই তো আমাকে বৃন্দাবনের সবাই কলঙ্কি বলে ডাকে, তাই এই তিনটে যদি আমি তোমায় দিয়ে দিই তাহলে আমাকে কেউ আর এই ব্রজ মাঝে মানবে না। তা আমি ওই কারণেই এই তিনটি জিনিস তোমাকে আমি দিতে পারবো না। কেননা বধূ, কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, তাহাতে নাইকো দুঃখ, তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে সুখ। যাই হোক, এইরূপ কথোপকথনের পর দুজনে নিকুঞ্জ কাননে গভীর নিদ্রায় নিমগ্ন আছে। হঠাৎ রাধারানী চিৎকার করে উঠলেন, প্রভু প্রভু, আমি কি দেখলাম, আমি কি স্বপ্ন দেখলাম? কৃষ্ণ তাড়াতাড়ি বলছে, প্রিয়ে, তোমায় কিছু হয়েছে? হ্যাঁ, তুমি আমায় স্পর্শ করবে না। আমি তো তোমা বই অন্য কিছু জানি না, কিন্তু আমি একই স্বপ্ন দেখলাম। আমি দেখলাম এক অজানুলম্বিত ভুজ, জোড়া ভুরু বাঁকা নয়ন, এক জ্যোতির্ময় পুরুষ আমার সমস্ত সত্তা হরণ করে নিচ্ছে। তাই প্রভু, আমি দ্বিচারী হয়ে গেছি, তোমার স্পর্শ করবে না। তখন প্রাণ গোবিন্দ আমায় বললেন, প্রিয়ে, তুমি ভেবো না, তুমি যাকে দেখেছো সে আমি। কেন, তুমিই বলেছো, তোমার ভাবকান্তি বিলাস আমায় দাওনি। তাই শোনো, কৈশন মাধুরীমা কৈশন তুহা প্রেমা, এবে না হইল পুরাণ, তাই তুহা ভাব কান্তি ধরি, তুহা রূপ গুরু করি, কলিতে হইব গৌরাঙ্গ। সেদিন আমি কি করব জানো? সেদিন আমার মুখ্য উদ্দেশ্য হবে তোমার এই ভালোবাসার ঋণ পরিশোধ করা, আর গৌণ কাজ হবে আমার হরিনাম প্রচার করা। সেদিন আমি রাধা রাধে বলে কাঁদেব, সেদিন আমি রাধে রাধে বলে কাঁদেব, রাধে দয়া কর বলে, আমি রাধে রাধে বলে কাঁদেব। তাই কৈশন মাধুরীমা কৈশন তুহা প্রেমা, এবে না হইল পুরাণ, তাই তুহা ভাবে কান্তি ধরি, তুহা রূপ গুরু করি, আমি কলিতে হইব গৌরাঙ্গ। জয় জয় নিতাই গৌর নিত্যানাথ প্রেমানন্দে। একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকল ভক্তবিন্দুকে আবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের হরি কথা কৃষ্ণ কথা এখানেই রাখলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।